একটু আলোচনার দিকে ফিরে যান। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ১৫০০ বছর আগে তোমাকে আমাকে রহমতের ছায়ার মধ্যে রেখে গেছে। তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা সঠিক পথ নাজাতের রাস্তা নাজাতের পথ এই রাস্তাতে আপনাকে আমাকে রেখে গেছে। এই নবী আমার ১৫০০ বছর আগে এই নাজাতের রাস্তা দেখাতে গিয়ে আমার হাবিব পাকের দাঁত মোবারকটা শহীদ করতে হয়েছে। আমার নবী পাকের রক্ত ঝরেছে, আমার হাবিব পাকের কত না কষ্ট হয়েছে, কিন্তু আমার হাবিব পাক নাজাতের রাস্তা থেকে সরে আসেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছে, ওরে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই নাজাতের রাস্তাটাতে ধরে রাখো, এই নাজাতের রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। আমি নবী পাক জানিয়ে দিলাম অবশ্যই তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, वो सोने से कंकर, वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আমি এই কথা বলতাম না, কিন্তু কবি এই কথার মধ্যে এতটা ইন্টারেস্ট রেখেছেন, বিশ্বাস করুন দরদ ভরা জিনিস রয়েছে এতে। ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा गंज़ला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। जरे बोलून ना सुबहानाल्लाह। সাহাবা হুজুররা বলছে, দিল করছে, মন করছে যে কখন যুদ্ধ ডাক আসবে, যাব রসুলের কদমে নিজের জানকে উৎসর্গ করে দেব, জামে শাহাদাত নিজে পান করে নেব, ওদিকে আমার রসুল হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে। ও শহরে মোহাব্বত জগা মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है,
बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला ला शरीक लहू व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फया अय्युहल गादिरून रहिमना व रहिमकुमुल्लाह। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দেখে আজকে আমি আপনি অনেকটা দূরে চলে গেছি। আজ আমাদের মন মানসিকতা, আজ আমাদের চলাফেরা ওঠা বসা সবকিছু দুনিয়ার দেখানো রাস্তায় হতে লেগেছে। খবরদার, এই রাস্তাগুলো পৃথিবীর কোন মানুষের তৈরি করা হতে পারে, কিন্তু আমার নবীর দেখানো রাস্তা নয়। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। আমার নবী পাক সাহাবাদেরকে জানিয়ে গেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা জান্নাতের রাস্তায় যদি থাকো, হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অনেক বড় বড় অনেক ছোট ছোট বিপদ আসবে। এই বিপদকে তোমরা ভয় করবে না। এই বিপদ তোমাদের উপরে যখনই আসবে, তারপরেও তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তায় মজবুত করে ধরে থাকবে। আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, এই রাখানো রাস্তায় যদি মজবুত করে ধরে রাখতে পারো, নবী পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে অবশ্যই তোমাদের সাথে আল্লাহর জান্নাতে দিদার যাবে। বলে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী দান নবী আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী নবী দান নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। শোনো, আমার হাবিবুল্লাহর কথা, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা, আমার হাবিব রাস্তা ধরিয়ে গেছে, ওই রাস্তার কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী আমার রাস্তায় সফর করতে লেগেছে। হযরত জাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আগে আগে যায়, হযরত জাবির হুজুর আমার পিছনে পিছনে চলতে লেগেছে। কিতাবের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী আমার আগে আগে যখন যেতে লেগেছে, মাথার উপরে মেঘগুলো এসে আমার হাবিবুল্লাহর ছায়া করতে লেগেছে।
আমার হাবিবুল্লাহ যখন আগিয়ে যেতে লাগলো, হযরত জাবির হুজুর বলতে লাগলেন আমার রাসূলুল্লাহ যখন আগিয়ে যেতে লেগেছে, আমি পিছনে যাচ্ছিলাম, আমার হাবিবুল্লাহ ডান দিক বাম দিকে ছোট ছোট পাথরগুলো যেতে লেগেছে। আমি জাবির পিছনে যাচ্ছিলাম, আমি নিজের চোখে দেখলাম কতগুলো পাখি উড়ে আমার হাবিবুল্লাহর পিছনে সালাম দিতে লেগেছে। এই ম্যাগনেট হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ম্যাগনেটে তোমরা ভুলে যেও না, এই ম্যাগনেটে তোমরা ছেড়ে দিও না। পৃথিবীর কোনো মানুষ কামিয়াবি পেতে পারবে না যতক্ষণ না তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরবে, যতক্ষণ না তারা আল্লাহ নবীকে ভালোবাসবে, ততক্ষণ তারা কামিয়াবি হতে পারবে না, ততক্ষণ তারা নাজাত পেতে পারবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজে জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমার হাবিবকে আল্লাহ পাক নিজে জানাতে লেগেছে, আমার হাবিবুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন এই দুনিয়া জমিনে তারা আমার হাবিবকে মহব্বত করলো, আমি আল্লাহকে তারা ভালোবাসলো, আমার হাবিবকে তারাই ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলো না। এ যুবকেরা তারা আমার আল্লাহকে পাবে না, তারা আমার হাবিবকে ভুলে যাবে, তারা আল্লাহকে পাবে না। যারা আমার রাসূলুল্লাহকে ধরবে তারা আমার হাবিবুল্লাহকে অবশ্যই পাবে। আজকে সমাজে দেখো মোবাইল উঠে গেছে, আর সমাজে দেখো নারীরা অন্যায়কারীদের মধ্যে যুক্ত হয়ে গেছে, আর সমাজে দেখো মুসলমান নামে কলঙ্ক বেরিয়ে গেছে, আর সমাজে দেখো ইসলাম আর শরীয়তের বিরোধী কাজ করতে লেগেছে। যুবক তরুণীরা ইসলাম আর শরীয়তের বিরোধী কাজ করো না গো। যুবকেরা পারা তরুণীরা, এই সমাজের মানুষ আজকে টাকা অর্থের পিছনে ছুটতে গিয়ে আমার আপনার দয়া নবীকে তারা ভুলে গেছে। আমার হাবিবকে ভুলে যেও না গো, আমার রাসূলকে ছেড়ে দিও না গো, কেননা কবরে আমাকে যেতে হবে, কবরে আমার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, হাসরে আমাকে দাঁড়াতে হবে। ওই হাসরের মধ্যে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলই আপন হবে, মিজানের কাছে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপন হবে, ফুলসিরাতের রাস্তার সামনে তোমার আমার কাছে রাসূলুল্লাহ আপন হবে। এই পৃথিবীর কোন জিনিসের লোভে পড়ে গিয়ে ইসলামটাকে ভুলে যেও না গো, ইসলামটাকে ছেড়ে দিও না গো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ভুলে যেও না গো। আমার আল্লাহ বা আমার হাবিবকে দুনিয়ার জমিনে তোমার আমার জন্য ব্যবস্থা করে বানিয়েছে, আরে কোন নবীকে পেয়েছি ওই রাসূলুল্লাহকে যারাই মহব্বত করেছে তাদেরকে মাকাম পূর্ণ বানিয়ে দিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত জাবির হুজুরের কথা, আমার নবী পাক একদিন সফরের মধ্যে বেরিয়ে পড়েছে, আমার নবী পাকের সাহাবী হযরত জাবির আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। আমার নবী পাক হঠাৎ করে যেতে যেতে হযরত জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ আমার একটু আরামের প্রয়োজন হয়েছে, হাবিবুল্লাহ একটুখানি আরাম করব, রাসূলুল্লাহ একটুখানি আরাম করব। জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া হাবিবাল্লাহ আপনি আরাম যখন করবেন বলছে, এখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই, এখানে মরুভূমি জায়গা, এই মরুভূমি গরম বালিতে আপনি কি করে এখানে বসবেন? আমি রাসূলুল্লাহর প্রেমিক যাবেন, আমার দ্বারাই সম্ভব হবে না, এখানে আপনাকে আরাম করতে দেব না। এ যুবকের আপনারা আল্লাহ নবীর নবী নবী আমার ওই সুন্নাতে জাবিরকে বলেছিলেন, বাবা জাবির আমি রাসূলুল্লাহ হাজার দুঃখ হাজার কষ্ট করতে রাজি, আমার উম্মতের জাহান্নামী গাতে দেওয়াতে আমি রাসূলুল্লাহ এতে
আমি খুশি হব না। একটু আলোচনার দিকে ফিরে যান। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ১৫০০ বছর আগে তোমাকে আমাকে রহমতের ছায়ার মধ্যে রেখে গেছে। তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা সঠিক পথ নাজাতের রাস্তা নাজাতের পথ এই রাস্তাতে আপনাকে আমাকে রেখে গেছে। তাই নবী আমার ১৫০০ বছর আগে এই নাজাতের রাস্তা দেখাতে গিয়ে আমার হাবিব পাকের দাঁত মোবারকটা শহীদ করতে হয়েছে। আমার নবী পাকের রক্ত ঝরেছে, আমার হাবিব পাকের কত না কষ্ট হয়েছে, কিন্তু আমার হাবিব পাক নাজাতের রাস্তা থেকে সরে আসেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছে, ওরে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই নাজাতের রাস্তাটাতে ধরে রাখো, এই নাজাতের রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। আমি নবী পাক জানিয়ে দিলাম অবশ্যই তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। এই নাজাত থেকে আজকে আমি আপনি অনেকটা দূরে চলে গেছি। আজ আমাদের মন মানসিকতা, আজ আমাদের চলাফেরা ওঠা বসা সবকিছু দুনিয়ার দেখানো রাস্তায় হতে লেগেছে। খবরদার, এই রাস্তাগুলো পৃথিবীর কোন মানুষের তৈরি করা হতে পারে, কিন্তু আমার নবী দেখানো রাস্তা নয়। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। আমার নবী পাক সাহাবাদেরকে জানিয়ে গেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা জান্নাতের রাস্তায় যদি থাকো, হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অনেক বড় বড় অনেক ছোট ছোট বিপদ আসবে। এই বিপদকে তোমরা ভয় করবে না। এই বিপদ তোমাদের উপরে যখনই আসবে, তারপরেও তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তায় মজবুত করে ধরে থাকবে। আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম এই রাখানো রাস্তায় যদি মজবুত করে ধরে রাখতে পারো, নবী পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে অবশ্যই তোমাদের সাথে আল্লাহর জান্নাতে দিদার হয়ে যাবে। আমার বাপেরা, আমার ভাষা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বিশ্বাস করুন, তাকওয়াওয়ালা মাহফিলে বসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আজকের আল্লাহর দরবারে কবুল হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আল্লাহর দরবারে কবুল হচ্ছে। বিশ্বাস করুন, কেন কবুল হচ্ছে? এই জন্য এক তো নবীর ঘরের মাদ্রাসার জলসা, আর দ্বিতীয় আল্লাহর রহমত রাসূলের ওসিলায় আপনারা আছেন। জোরে বলে বলে এর জন্য আপনারা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কবুলিয়াতের জায়গায় আছেন, কবুলিয়াতের রাস্তায় আপনারা রয়েছেন। পৃথিবীতে কোন জিনিস কবুলিয়াতের নয়, পৃথিবীতে কোন সিস্টেম কবুলিয়াতের নয়। একটা সিস্টেম কবুলিয়াতের, মুহাম্মদ রাসূলের দেখানো সিস্টেমটাই কবুলিয়াতের। এছাড়া পৃথিবীতে যা আছে, সে রাইটার্স বিল্ডিং বলুন বা ওয়াশিংটন বলুন আমেরিকার, বা ইংল্যান্ডের বড় একটা অফিস বলুন, বা থাইল্যান্ডের কোন একটা অফিস বলুন, বা থাইল্যান্ডের কোন একটা ক্ষমতাশালীর কথা বলুন, বা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়তো আমাদের কাছে অর্থশালীর মধ্যে আমেরিকা, এই আমেরিকার কোন একটা বিষয় নিয়ে আলোচনা করুন। পৃথিবীতে কোন জিনিস দিয়ে আপনাকে আমাকে হেদায়েত বা মুক্তি দেওয়া যাবে না। পৃথিবীতে একটা জিনিস দিয়ে উম্মতকে বাঁচানো যাবে এবং উম্মতকে জান্নাতি বানানো যাবে, আমার আল্লাহ বলেছেন, সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস কর,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করো বাপ, একটাই ম্যাগনেট আল্লাহ ছেড়ে দিয়েছে, যে ম্যাগনেটের ছায়াতলে আসবে সেই জান্নাতি। ম্যাগনেট মারাত্মক ম্যাগনেট, এই ম্যাগনেটের নাম হলো মুহাম্মাদুর, ম্যাগনেটের নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন আগে আমেরিকায় একজন বক্সার ছিল, আমার কথা বুঝছেন তো নাকি? একজন বক্সার ব্যক্তি আমেরিকায়, অর্থশালী, ক্ষমতাশালী। ওই বক্সার ব্যক্তি আমার রাসূল পাকের দরবারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ গেল, কেঁদে কেঁদে বলছে, পৃথিবীর মানুষেরা, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে গাড়ি ছিল, আমার কাছে বাড়ি ছিল, আমার কাছে দুনিয়ার সবকিছু ছিল, ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু পৃথিবীর কোন জিনিসে এত মজা পাইনি যতটা মজা একটা ম্যাগনেট মুহাম্মদ রাসূলকে প্রেম করে পেয়েছি। আজকে দিনে দিনে ইসলামটা জয় হচ্ছে। আমেরিকা বলুন, থাইল্যান্ড বলুন, জাপান বলুন, জার্মান বলুন, ইংল্যান্ড বলুন, সমস্ত জায়গায় যে ম্যাগনেটের কাছে আসছে জানার জন্য ওই ম্যাগনেটকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা মানুষ পৃথিবীর কোন একটা কালচারের মধ্যে ছাড়া ছিল, তারা ওই কালচার দিয়ে বাঁচার আশা করেছিল, কিন্তু কোন কালচারে তারা বাঁচতে পারছে না। কেন? যে কালচারে তারা যাচ্ছে দেখছে উলঙ্গ নারীর নাচ হচ্ছে, যে কালচারে তারা যাচ্ছে প্লেনে আন্ডারপ্যান্ট পরা মেয়ে ছেলে উঠছে, যে কালচারে তারা যাচ্ছে দেখছে নারীরা সবকিছু, পুরুষদের হাতে কিছু নেই। যে কালচারের মধ্যে যাচ্ছে বলছে নারীরা সবকিছুই পৃথিবী, পুরুষরা কিছু নয়। তো পৃথিবীর বড় বড় সায়েন্স, বড় বড় গবেষক যারা আছে তারা প্রত্যেকেই দেখছে গবেষণা করে যে প্রত্যেকটা কালচারের মধ্যে কিছু না কিছু ভুল আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ রাসূলের দেখানো কালচারের মধ্যে একটা এখনো পর্যন্ত ভুল ধরাতে পারে। আর মুহাম্মদ রাসূলের কালচার কি? মানুষকে ভালোবাসা। মুহাম্মদ রাসূলের কালচার কি? কোন ধর্মকে আঘাত না করা। মুহাম্মদ রাসূলের কালচার কি? প্রত্যেকটা মানুষকে বুকের মধ্যে টেনে নেওয়া, প্রত্যেকটা মানুষকে দরদ দিয়ে ভালোবাসা। মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে, একটা গরিব লোক প্রথম কাতারে থাকবে আর একটা বড় লোক পিছনের কাতারে থাকবে। এই কালো সাদা বড় ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ রাসূলের দেখানো কালচার কালো সাদা বড় ছোট অর্থ গরিব কিছু দেখা নয়, প্রত্যেক আমরা সমান। জোরে বলে প্রত্যেকে আমরা এক, প্রত্যেকে আমরা সমান। আমরা কেউ বড় লোক কেউ গরিব লোক ভাগাভাগি করি না। কেন? আমরা দ্বীন ইসলাম, আমরা সেই কালচারের প্রতীককে মানি যে কালচারকে খুদ আল্লাহ নিজে মোহাব্বত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছিল। ওই কালচারের গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, আর সেই রাসূলুল্লাহর কালচারের মধ্যে যে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহ বলছে ওই শ্রেষ্ঠ জিনিসকে ধরার জন্য আমি তার কাছে নেয়ামত, বরকত, নিরাপত্তা তিনটেই দান করব। আজ আপনারা বলুন, এই ইসলামিক কালচার বা রাসূলের দেখানো রাস্তায়, আল্লাহর দেখানো রাস্তা, রাসূল যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় থেকে মজা পাচ্ছেন না? পাচ্ছেন না? না না, সত্যিকারে বলুন, পাচ্ছেন? আপনারা মনে করছেন ভাই যত রাসূলকে ভালোবাসি তত গরিব হয়ে যাচ্ছে, যত রাসূলকে ভালোবাসি তত অর্থহীন হয়ে যাচ্ছে। এটা আপনার ভুল ধারণা। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে যাও, ইনকাম করো, ক্ষমতা দখল করো, ইনকাম করো, পৃথিবীতে কিছু হওয়ার চেষ্টা করো, গরিব থাকার চেষ্টা করোনি। ক্ষমতাশালী হও, অর্থ ইনকাম করো, প্রত্যেক মানুষ ইউনিটি থাকো, প্রত্যেক মানুষের ভিতরে মিল মোহাব্বত রাখো, আর প্রত্যেক মানুষের সঙ্গে সংযোগ, প্রত্যেক মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে চলার চেষ্টা করো। এটা আমার রাসূল বলেছে। প্রত্যেক মানুষ এই কালচারের উপরে চললে হয়তো পৃথিবীর কোন একটা কালচার তোমাকে গরিব বানিয়ে দিতে পারে, কিন্তু হাকিকাতে আমরা গরিব নয়, আমাদের কাছে আল্লাহ তার রাসূল রয়েছে। পৃথিবীর কোন কালচার আমাদেরকে গরিব বানিয়ে দিতে পারে, কিন্তু আমরা গরিব। হ্যাঁ বলুন, আমরা গরিব। যার কাছে রাসূল আছে তার কাছে অর্থ দরকার আছে,
যার কাছে নবী আছে তার কাছে ক্ষমতার দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কাছে দুনিয়ার লোকের দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কাছে মার্ডার করার কোনো দরকার আছে, যার কাছে রাসূল আছে এক বিঘত এক হাত জায়গার জন্য ভাইকে মারতে হবে এই সিস্টেমের দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কদমে দুনিয়া হাজির করে দিয়েছে আল্লাহ। কি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে গো, আর সেই নবীকে ভুলে গেলা, আর সেই রাসূলুল্লাহকে ছেড়ে দিলা, আজ আমার হাবিবের দেখানো রাস্তা ভুলে গেলা। আম্মারা শোনো শোনো, আমার বাপেরা শোনো, আমার ভাইয়েরা শোনো, আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামত পূর্ণ রাসূলুল্লাহ বানিয়েছে গো। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না, আমি জাবির আমার দ্বারাই সহ্য করা যাবে না, আমি এখানে আপনাকে বসতে দেবো না। কেন? আপনার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারি, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমার দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব নয়। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো মতে আপনাকে গরম বালুতে বসতে দেব না। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জামাটা আমি নিজে খুলে বিছিয়ে দিচ্ছি, আমার উপরে আপনি বসে পড়ো। নবী তখন বলতে লাগলেন, বাবা জাবির রাসূলুল্লাহ, তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মহব্বত করো, বাবা জাবির গরম বালুতে তুমি আমাকে বসতে দিলে না, আর নিজের জামাটা বিছিয়ে দিচ্ছ বাবা। নবী তখন বলতে লাগলেন, বাবা জাবির রাসূলুল্লাহ, তুমি যে একটা ম্যাগনেটকে ভালোবেসেছো, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছো, জাবির জানিয়ে দি, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দি, জাবির তুমি অবশ্যই আমি হাবিবুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। দরদ কাকে বলে দেখুন।